গৌতম গোস্বামী এই মুহূর্তে রয়েছেন বেদ আচার্য বেলুর মঠ। সত্যি মানে আপনি হয়তো ভাবছেন আপনি সেফ, আপনি ইসকনের নয়, আপনি রামকৃষ্ণ মিশনের। আমি হয়তো ভাবছি আমি সেফ, আমি জগন্নাথ দেবের আরাধনা করি, আমি মা কালীর আরাধনা করি না, আমি সেফ। এভাবে তো ভেঙে চুরে আলাদা আলাদা প্ল্যাটফর্মে আমাদেরকে এত বছর এত যুগ ধরে রেখে দেওয়া হয়েছে বলে মৌলবাদীদের এত বারবারন্ত। নমস্কার। আমাদের জেগে ওঠার সঠিক সময় এসেছে। যেরকমভাবে আমাদের বাংলাদেশেতে সংখ্যালঘুদের উপরে, হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটাকে প্রতিহত করার জন্যে এবং হিন্দুকে কনভার্ট করার জন্য যে চেষ্টাটা, সেইটাকে রুখে দেওয়ার জন্যে চিন্ময় মহাপ্রভু যে কাজটি করেছেন সেইটিকে রুখবার জন্যে আজকে এই ষড়যন্ত্রমূলক কাজটি তারা করেছেন। আজকে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষেতেও এই অন্তর্ঘাতমূলক কাজ প্রতিনিয়ত হচ্ছে। তো সেইটাকে রুখবার জন্যে সমস্ত জাতি নির্বিশেষে, সমস্ত আপনার সে গণেশজির পূজারি হোক, সে দুর্গার পূজারি হোক, জগন্নাথের পূজারি হোক, যে কোনো পূজারি হোক, তাকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু ঐক্যবদ্ধের পাশাপাশি এটাও বুঝতে হবে যে কথা বলতে কোনো আপত্তি নেই। মিডিয়া এতদিন ধরে হিন্দু শব্দটা বললে মনে করতো সাম্প্রদায়িক, লেখকরা হিন্দু শব্দটা ব্যবহার করতে ভয় পেত যদি তাদের নম্বর কাটা যায়। নওশাদ সিদ্দিকী একটা দারুণ কথা বলেছেন, সেই নওশাদ সিদ্দিকীর বক্তব্যটা শোনাবো এবং দর্শকদের বলবো আপনারা কি মনে করেন। নওশাদ সিদ্দিকী পীরজাদার, ফুরফুরা শরীফের পীরজাদা, শুনুন। প্যালেস্টাইন ইসরায়েলের ব্যাপারে, ইসরায়েলের যে আগ্রাসনের বিরুদ্ধে, রাশিয়া ইউক্রেনের পক্ষে, রাশিয়ার বিপক্ষে, ঠিক একইভাবে সারা পৃথিবীতে যেখানে অত্যাচারিত হয় আমরা অত্যাচারীদের পাশে থেকে, যারা অত্যাচার করে তার বিরুদ্ধে। আর আপনি সারা পৃথিবীতে দেখবেন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, ওখানে অত্যাচারের শিকার হচ্ছে। আমেরিকাতে কালো চামড়ার মানুষরা সংখ্যালঘু, তাদের সাদা চামড়া আক্রমণ করছে। শুধু ধর্মীয় নয়, যেখানে কালচারালি মাইনরিটি সেখানেও তবে আক্রমণ হয়। যেখানে ভাষাগত সংখ্যালঘু তাদের উপরে দমনপীড়ন হয়, বর্ণগত, জাতিগত, পৃথিবীর ইতিহাস দেখবেন এটা চলে আসছে। এটা বন্ধ হওয়া দরকার। সংখ্যালঘু পশ্চিমবাংলা, ভারতবর্ষের, আমি বুঝতে পারছি চিন্ময় প্রভু সহ ওদের উপরে কি হচ্ছে। অবশ্য অলরেডি বাংলাদেশ এখানে হাইকমিশনারকে থ্রু ইন্টেরিয়াম সরকারের কাছে আমরা পাঠিয়েছি, আর 2-1 দিনের মধ্যে আমরা ফিজিক্যালি ওখানে যাচ্ছি। নওশাদ সিদ্দিকী যে কথাটা বলছে সেই কথাটা এখনো সিপিআইএম বলতে পারছে না, সে কথাটা এখনো সিপিআই বলতে পারছে না, বামপন্থীরা বলতে পারছে না। লজ্জা থাকা উচিত। প্রীতিলতা ওয়াদেকারের পতাকা হাতে যে কচি বিপ্লবীরা কলকাতার রাস্তা মাতিয়ে দেয়, তারা এখনো একটা প্রীতিলতা ওয়াদেকারের পতাকা হাতে ডেপুটি হাইকমিশনের সামনে মিছিল করতে পারছে না। মৌলানা নূর, বাংলাদেশের একজন হুজুর, তিনি বলেছেন 2040-এর মধ্যে আর কোনো চিহ্ন থাকবে না হিন্দুদের। এরপরে আপনারা হয়তো বলবেন যে বাংলাদেশে কি হিন্দুরা ছিল? 2024 সাল, আমাদের এখন 2024-40 সালের মধ্যে এটা বলা হবে। ভালো করে বুঝুন যারা এই মুহূর্তে টিভি চালিয়েছেন, সনাতনী সম্প্রদায়ের সেই সমস্ত মানুষ। যেভাবে একটা সময় কশ্যপ মুনির দেশ ছিল কাশ্মীর, এখন আপনারা বলেন যে কাশ্মীর আবার কশ্যপ মুনির দেশ, কান্দাহার আবার গান্ধাহার ছিল, গান্ধারীর দেশ ছিল। ঠিক সেরকমভাবে বাংলাদেশ 2040-এ হিন্দু শূন্য হবে, এটা সেখানকার মানুষজনই বলছে। শুনুন একবার। 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে, যদি কেউ এসপি আর ডিসি হতে চায়, সূরা ফাতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। এমন বাংলাদেশ আমরা গর্ব, আমরা আঙ্গুল চটবো না, বসে থাকবো না। আর বসে নেই ওলামায়ে কেরাম। অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে, ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে সয়লাভ হয়ে যাবে সাগর ইনশাআল্লাহ। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না। প্রধানমন্ত্রী বানানো হবে না, গোল গোল করে বলে দিলেন। আর আপনারা ঘুমিয়ে থাকুন, যারা কলকাতার বুদ্ধিজীবীরা রয়েছেন। ওই দুষ্টু কোকিল গান টান যেখানে হয়, ও মধু গান হয়। বাংলাদেশে বোধহয় দেবের সিনেমা চলে না, দেব এটা নিয়ে কথা বলেন না। বাংলাদেশে বোধহয় জিতের সিনেমা চলে না, বাংলাদেশে বোধহয় গান টান চলে না। বাংলাদেশে বিশ্বাস করুন, ওরা প্রধানমন্ত্রিত্ব দাবি করছে না। বাংলাদেশের হিন্দুরা যে দাবিটা করছে, লজ্জা থাকা উচিত যারা এখনো চুপচাপ রয়েছেন। এই বামপন্থীদের বলছি, এই নেতাদের বলছি, স্টারদের বলছি,
লজ্জা থাকা উচিত। আপনারা জানেন বাংলাদেশের হিন্দুদের 8 দফা দাবিটা কি? ভাবুন, আর ভারতের সাথে কম্পেয়ার করুন। ভারতে মাইনরিটিরা, ভারতে সংখ্যালঘুরা কি পায় আর তারা কি পায়? এই যে এত মার খাচ্ছে তারা বলছে দ্রুত ফাস্ট ট্র্যাকে বিচার করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। জমি নেই বাংলাদেশে, হিন্দুদের হাতে আর কোনো জমি নেই, পুনর্বাসন দিতে হবে, জমির ক্ষতিপূরণ দিতে হবে। তারা বলছে আমরা কুড়ে ঘরে থাকবো ভাই, কিন্তু টাকাটা দাও, আমাদের মাথা গোজার চাল দাও। একটা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই যে চিন্ময় প্রভুকে তুলে নিয়ে চলে গেল, আমাদের দেশেও এই আইন আছে। সংখ্যালঘু মন্ত্রক গঠন করতে হবে ভারতবর্ষে। মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট বা রাজ্যে, যার মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, পশ্চিমবঙ্গে আছে। ছেড়ে দিন, বাংলাদেশে সেটাও নেই। হিন্দু ফাউন্ডেশন গঠন করতে চায়, যেরকম ওয়াকফ বোর্ড আমাদের দেশে আছে। ওয়াকফ বোর্ডের মতন কোনো বোর্ড নেই। দেবোত্তর সম্পত্তি লুটে পুটে খাচ্ছে বাংলাদেশে, নেই। কে বলবে কথা? আমরা যদি না বলি, ভারতের মানুষ যদি না বলে, শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের উপাসনালয়, তাদের হাত জোর করলে, লাল তাগা বাঁধলে পর্যন্ত বলা হচ্ছে যে ভারত যাও। হাতে যাদের লাল তাগা ওদের ভারত ভাগা না কি? আমি যদি বাইকটা থাকে শোনাবো আপনাদেরকে। আমি শোনাই একবার। হাতে যাদের লাল তাগা ওদের ভারত ভাগা, এটা বারবার বলা হচ্ছে। শুনুন তো একবার। দুর্গাপূজায় এই 5 দিন সরকারি ছুটি, এই 5 দিন সরকারি ছুটি খুব বেশি দাবি করছে কি তারা? এই লাল তাগার যে অংশটি শুনুন একবার, শুনুন একবার। যে হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা, শুনেছেন? এই নিউজটা কি কভার করেছেন? এইটা এর মানে কি? হাতে লাল তাগা কাদের থাকে? অবশ্যই সনাতনীরা হাতে লাল তাগা পরে। আপনাদের মুখ দিয়ে স্লোগান এসেছে, মানে আপনি বলতে মিডিয়া না, মানে যারা স্লোগান দিয়েছেন সুন্দরভাবে এই শাহবাগে মিছিল দিয়েছে, হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। ভাই আমরা ভারত থেকে এসেছি, আমাদের কেন ভারত পাঠাতে হবে? আমাদেরকে এই দেশে জন্ম হয়নি? যে হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি। আমার মোবাইলে মেসেজের পর মেসেজ এসছে, 992টা মেসেজ এই মুহূর্তে রয়েছে আপনাদের মেসেজ, এবং তার মধ্যে থেকে ঝন্টু বড়াইক, আমাদের একজন প্যানেলিস্ট অধ্যাপক, তিনি লিখেছেন, ময়ূক এটা তুমি বলো। কমরেডদের এটাও মনে নেই, কমরেড হেমাঙ্গ বিশ্বাসের কথাও মনে নেই, সাম্যবাদের ধ্বজাধারী কমরেড হেমাঙ্গ বিশ্বাস এদেশে এসে লিখেছিলেন, হবিগঞ্জের জলালি ডানা ভাঙাইয়া পড়ল কলকাতায়। আমরা ঋত্বিক ঘটক, হেমাঙ্গ বিশ্বাস, জ্যোতি বসু প্রত্যেককে ভুলে যাচ্ছি। হয়তো এরপরে বলা হবে 2040-এর পরে, জ্যোতি বসু আবার বাংলাদেশে জন্মাতে পারে নাকি? বাংলাদেশে কোনো হিন্দু ছিল না? এই শব্দবন্ধগুলো বলার আগে, এই আতঙ্ক তৈরি হওয়ার আগে ঠান্ডা হিম স্রোত বয়ে যাচ্ছে, তো লড়াইটা চালিয়ে যান। আর মিনমিন চ্যানেলগুলোকে বাধ্য করুন সকাল থেকে রাত অবধি যাতে রিপাবলিক বাংলার মতন এটা নিয়ে কথা বলে, কারণ এটাই ইস্যু। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূর সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।